আর আগ্রাবাদের এই পানির প্রভাব আজ থেকে 15-20 বছর ধরেই চলতেছে। এই অবস্থায় দেখতেছি, এটার কোনো সুরাহা নাই। ভোর থেকেই আকাশ কালো, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। কয়েকদিন ধরে চট্টগ্রামের আকাশে সূর্যের দেখা মিলছে না। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। নগরের কোথাও কোথাও পানি জমেছে। পাহাড়ের পাদদেশে বাড়ছে উৎকণ্ঠা। প্রশ্ন এখন একটাই, এমন ভারী বৃষ্টি শেষ হবে কখন? আবহাওয়া অধিদপ্তর বলছে অন্তত আরও 2 দিন চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে সর্বশেষ 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে সৃষ্ট এই বৃষ্টিপাত গত 42 থেকে 43 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 1983 সালে 4 আগস্ট নগরীতে সর্বোচ্চ 511 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল বলে গণমাধ্যমকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি অতি ভারী বর্ষণের মধ্যে পড়ে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী অন্তত 2 দিন একই ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষাকালে বৃষ্টি নতুন কিছু নয়, তবে কয়েকদিন ধরে প্রায় বিরামহীন বৃষ্টিতে নগরের স্বাভাবিক ছন্দ বদলে গেছে। অফিসগামী মানুষের হাতে ছাতা, রাস্তায় যানবাহনের ধীরগতি, ফুটপাতের দোকানগুলোই ক্রেতা কম। কখন যে আবার ঝুম বৃষ্টি নেমে আসবে সেই শঙ্কায় অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ভারী বর্ষণের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপরও। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি, পানি। সবার চাকরিজীবী, কর্মজীবী, অনেকেই, বেশিরভাগই এলাকায় বাণিজ্যিক এরিয়া, তার মধ্যে অবস্থা এখানে খারাপ। তো এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমার অলরেডি গাড়ি 4 ভাগের 3 ভাগই ডুবে গেছে, আপনি তো দেখলেনি। তো এই মুহূর্তে যদি গাড়ি বন্ধ হয়ে যেত তাহলে আমার দেখে ইঞ্জিন ডাউন লাগতো। তার জন্য আমি পুরো গাড়ি পিক আপের উপরে এখানে একটু মানে উঁচু একটা আইল্যান্ডের মতো জায়গা পাইছি। ওই জায়গাতেই না গাড়ি ব্রেক করছে, ব্রেক করা, তারপরে গাড়ি দেখলাম যে আমার গাড়ি ঠিক আছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। নগরীর পাহাড় ঘেঁষা বসতিগুলোই বসবাসকারীদের নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর মধ্যে দেয়াল এবং পাহাড় ধসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারে 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল পাহাড় ধসে 2 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। তবে বৃষ্টি কমে আসার পর বেশিরভাগ এলাকার পানি দ্রুত নেমে গেছে বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে জলজট সৃষ্টির অন্যতম কারণ হল ড্রেন এবং পানি নিষ্কাশনের পথে ময়লা আবর্জনা জমে থাকা। প্রথমে আমরা যে নালা নর্দমায় যে ময়লাগুলো ফেলাই, এটা যদি আমরা নির্দিষ্ট স্থানে যদি ফেলাই, এই অবস্থা হয় না। আর এই ড্রেনগুলা যে ঠিক করা হয়েছে, কিন্তু এটা খুলি যে পরিষ্কার করবে, যে পানি বর্ষাকাল আসতেছে, এটা পরিষ্কার করা হয় না। এটা নিয়মিত পরিষ্কার করলে এই ধরনের পানি নেয়। আর আগ্রাবাদের এই পানির প্রভাব আজ থেকে 15-20 বছর ধরেই চলতেছে। এই অবস্থায় দেখতেছি, এটার কোনো সুরাহা নাই। এখানে প্রত্যেক মাসে একবার হলেও এই ড্রেনগুলো খুলে ওনারা পরিষ্কার করা উচিত। শরীফুন নাহার, হ্যাপি নিউজ ডে 24।